করেছে দুইজন। গোটা পৃথিবীকে শাসন করেছিলেন দুইজন। শাসন করে ইনসাফের মাধ্যমে, শোষণ করা হয় জুলুম করার মাধ্যমে। জমিনটারে শাসন করেছেন ইনসাফওয়ালা বাদশা দুইজন, পুরা জমিনটাকে শোষণ করেছিল জালেম দুইজন। জালেম একজন নমরুদ, আর একজন হলো বুখতে নসর, কেউ বলেছেন সাদ্দাত। মুসলমান দুজন শাসক, একজন পয়গম্বর সুলাইমান, আর একজন হলেন যুলকারনাইন। সুলাইমান নবীর দেশ শাসনের ঘটনা সূরা নামল 19 পারায় বিদ্যমান। যুলকারনাইনের দেশ পরিচালনার ঘটনা সূরা কাহফের মধ্যে বিদ্যমান। রে গোলাম, এই যুলকারনাইন ইন্তেকালের পূর্ব মুহূর্ত ভক্তদের বলে গেলেন, ও আমার ভক্তের দল, ইন্তেকালের পরে আমার জানাজা হয়ে যাবে। জানাজার পরে আমার লাশ নিয়ে কবর দেশে যখন যাইবা, তখন কাফনের ভেতর থেকে হাত দুটো বের করে মানুষের দেখায় নিয়ে যাই। বাদশা যুলকারনাইনের কথা মতো ভক্তরা ইন্তেকালের পরে, জানাজার পরে কাফন থেকে দুটো হাত বের করে ঘুরাইয়া কবর দেশে নিয়ে যায়। দুনিয়াওয়ালারা ডাক দিয়া তাকায় দেন, ওই দুনিয়ার পুরা ক্ষমতা পাওয়ার পরেও বান্দা লোভ সামলাইতে পারে নাই। এখনো হাত বিছায় কয়, আরো দাও, আরো দাও, আরো দাও। ইমানওয়ালারা ডাক দিয়ে কয়, না রে দুনিয়াদার বেঈমান, না না। বাদশা যুলকারনাইন গোটা দুনিয়ার মানুষকে উপদেশ দিয়ে গেলেন, এরে দুনিয়ার মানুষ, সারা দুনিয়ার ক্ষমতা আমি হাতের মধ্যে পাওয়ার পর আজ আমি খালি হাতে কবরে রওনা দিলাম। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। কেমনে সেথায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা নাম। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা নাম। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। ওরে বান্দা, আমি তোমাদের দুনিয়ায় পাঠিয়েছি বিনা কারণে নয়। তোমার পেছনে শক্তিশালী আসমান খেদমত করে, জমিন খেদমত করে, বাঘ গোলামি করে, মাছ গোলামি করে, বাতাস গোলামি করে, পানি তোমার গোলাম। অথচ আমি আল্লাহ তোমার পেছনে তো বড় বড় শক্তিশালী চাঁদ সূর্য গোলাম বানায় দেওয়ার কি কারণ? কেন তোমার চাঁদ তোমার গোলামি করে, সূর্য গোলামি করে, আসমান গোলামি করে? এর পেছনে কারণ কি? তুমি বন্দুক দিয়া গুলি মেরে আসমানটারে ফাটায় দিবা, পারবা না রে বাবা। তাহলে কেন গোলামি করে? তুমি শক্তিশালী এই জন্য। আল্লাহ বলেন না, তোর কোনো শক্তি নাই। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষের মতো যায়ীফ ও দুর্বল পৃথিবীতে আর কেউ নাই। বলে আল্লাহর বানানো একটি ক্ষুদ্রতম পিপিলিকার কাছেও মানুষ বড় দুর্বল। মানুষের ফ্যাক্টরি থেকে নিজ হাতে বানানো 2 টাকা দামের বেলেটের কাছেও মানুষ বড় দুর্বল।
মানুষের মতো দুর্বল আর কেউ নাই। ওরে দুর্বল মানুষ, সামনে হালকা সামনে, বাস। এরপরেও কেন তোমাকে আমি আল্লাহ দুর্বলতার বানাইয়াও, তারপরও কেন তোমার শক্তিশালী বাঘ, তোমার খাদেম তোমার পেছনে ঘুরে। এরে আল্লাহর গোলাম, আসমান তোমার গোলামি করে, কারণটা কি? তুমি তো দুর্বল। বলে আমি কেমন দুর্বল? বলে খানার দিক থেকেও দুর্বল, ঘুমের দিক থেকেও দুর্বল। সমুদ্রের ভেতরে নীল তিমি আছে, নীল রঙের তিমি। দৈনন্দিন তাদের খানার তালিকায় লেখা আছে এক একটা তিমি মাছের দৈনিক খানা 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়ায়? সকালবেলা ডানা মেলে পাখিটা বের হয়ে গেল, খোলা আসমানে ঘুরে ঘুরে সন্ধ্যাবেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির হয়ে গেল। কোনদিন পাখি উড়ন্ত খোলা আসমানে কি পায় আর কি খায়? কোনদিন তো বলে নাই খানা পাইলাম না, 3 দিনের হরতাল দিলাম। সমুদ্রে একটা তিমি মাছ না, শত শত তিমি মাছ, 1000 কেজি চিংড়ি মাছ দৈনিক খায়। কোনদিন মাছ হরতাল দেয় না যে আমরা সাগরে খানা পাই নাই, 3 দিন পর্যন্ত হরতাল চলবে। জঙ্গলের ভেতরে কত প্রাণী, আমাদের ঢাকা চিড়িয়াখানায় বাঘ, এর দৈনিক খানা তালিকায় লেখা 17 কেজি গোশত। জঙ্গলের মধ্যে হাজার হাজার বাঘ, ভাল্লুক, সিংহ প্রাণী আছে। এরাও কোনদিন খানা নাই খানা নাই বলে হাহাকার করে কাঁদেন নাই, বিলাপ করেন নাই, আন্দোলন করেন নাই। পৃথিবীর একটি পাহাড়ের নাম কোহে কাফ, ওখানে একটি প্রাণী বসবাস করে, ওই প্রাণীটার নাম হলো সিমর্গ। ওই প্রাণীটার খানার তালিকা হলো দৈনন্দিন 40টা মোটা তাজা হাতি। কটা? কোনদিন না খায় তারা পাহাড়ে হরতালের আবেদন করে নাই। এরে নবীর উম্মতের দল, নূহ নবীর যুগে একজন লম্বা মানুষ ছিল, নাম হলো উজ, আইন ওয়াও জিম।